আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বর্তমান সময়ের প্রেক্ষাপট অনুযায়ী বাংলাদেশ একটা অস্থিরতম অস্বাভাবিক একটা পরিস্থিতি পার করছে। আর জানি না এটা থেকে কবে বাংলাদেশ মুক্তি পাবে। সেই মুক্তির অপেক্ষায় হয়তো আমরা সাধারণ মানুষ বেঁচে আছি। এই সমস্ত হত্যা কিংবা হচ্ছে আপনার দর্শন, এই ঘটনাগুলো ঘটার জন্য দায়ী কে? এটার বিচার তো পরের কাহিনী। এইগুলা কেন ঘটতেছে আপনি এগুলা থেকে কেন মানুষ মুক্তি পাচ্ছে না? আইএমএ জাহিলা যুগ কত আগে গইটা গেছে, এগুলা কেন এখন আবার আসতেছে? প্রথম বিষয়গুলো হচ্ছে আপনার, আপনি দেখেন লাস্ট কবে, লাস্ট 10 বছর, 20 বছর, 50 বছরে কবে একটা দৃষ্টান্তমূলক বিচার হয়েছে এগুলোর জন্য? এটার জন্য সর্বোচ্চ দায়ী হচ্ছে আপনার এখন প্রধান উপদেষ্টা বলেন, সরকার বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পুলিশ বিচার বিভাগ যারাই আছে দায়িত্বপ্রাপ্ত, এরা ততদিন না ঠিক হচ্ছে। আর এগুলো কখনো বন্ধ হবে না। তার কারণ হচ্ছে, আপনি যদি এটা বন্ধ করতেই চান, তার প্রথম হচ্ছে এইসব জায়গাগুলো ঠিক করতে হবে। এরকম একটা দৃষ্টান্তমূলক বিচার করতে হবে, যাতে এই পরবর্তী 10 20 বছরও কেউ এরকম একটা দুঃসাহস না করতে পারে। কিন্তু সেই বিচারটা তো হয় না। এ- একটা ওপেন মনে করেন মার্ডার হচ্ছে বা বিষয় হচ্ছে, আপনি দেখাতেছেন ভিডিও ফুটেজ, সেইটা তো আপনি তদন্ত করতে চাইতেছেন। এগুলো আসলে হাস্যকর। আর হচ্ছে একটা দর্শনের সব প্রমাণাদি থাকার পরও আপনারা যেভাবে তদন্তের নামে দিনের পর দিন মানে সময় বিলম্ব করতেছেন, এগুলা তো আহ কখনো ভালো কিছু বয়ে আনে না, বা ভবিষ্যতে এটার থেকে প্রতিকার পাওয়ারও কোনো নাই। কারণ হচ্ছে দৃষ্টান্তমূলক বিচার হচ্ছে না, দর্শক বা খুনি মনে করতেছে এরকম হবে, আর আমরা কিছুদিন পর আবার মুক্তি পাইতেছি, কোনো সমস্যা নেই, চলতেছে 6 মাস 1 বছর পর যখন মিডিয়া ঠান্ডা হয়ে যাইব, তখন হচ্ছে আপনার এমনিতে তারা মুক্তি পাইতেছে। তাহলে লাভটা হলো কোথায়? আসলে দৃষ্টান্তমূলক বিচার দরকার। এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন দৃষ্টান্তমূলক বিচার এবং আইনের হচ্ছে স্বচ্ছতা। আইনের যে অপরাধী, সে অতটুকু অপরাধ ভোগ করবে তার অপরাধ অনুযায়ী, তার বেশি ভোগ করে না। এখন সেই জিনিসগুলো তো বাংলাদেশে নাই। ত্যাগের রাজনীতিতে যে একটা অপরাধ করে তাকে আমরা আওয়ামী লীগ হিসাবে বিবেচিত করি, বিএনপি হিসাবে বিবেচিত করি। আসলে সে যেটা অপরাধী এই হিসাবে বিবেচিত করি না। এই কারণে হচ্ছে বড় সমস্যা। বিরোধী দলগুলো করে কি, যে ও যেহেতু অপরাধ করছে তাহলে তার অপরাধটা ওই দলের উপরে চাপে দেয়। আর দল করে কি, তাকে বহিষ্কার থেকে শুরু করে নানান তাল বাহানা। কিন্তু উভয় এক হয় না, যে ও একটা অপরাধী, ওর পরিচয় শুধু অপরাধী, আর কিছু না। আসলে অপরাধীর পরিচয় হয়ে যায় বিভিন্ন দল। এই কারণে দেশের পরিস্থিতি কখনোই স্বাভাবিক হওয়া আদৌ সম্ভব কিনা ভবিষ্যতে দেখা যাবে।